মাঝ সমুদ্রতে এক বিশাল রাজকীয় জাহাজ, হাজার হাজার মানুষ একসাথে বিশাল পার্টি করছিল। মুহূর্তের মধ্যে বিশাল দানবীয় একটি ঢেউ এসে পুরো জাহাজটিকে উল্টে দেয়, আর হাজার হাজার মানুষ সহ জাহাজটির সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। কিন্তু এই মাঝ সমুদ্রের পানিতে সাঁতার কেটে বেঁচে থাকে মাত্র কয়েকজন মানুষ। না আছে নৌকা, আর না আছে সমুদ্রের কোনো কোল কিনারা। ঠিক এমন একটি অবস্থায় তারা কি পারবে হাজার হাজার মাইল দূর থেকে মাঝ সমুদ্র থেকে বেঁচে ফিরতে, নাকি অন্যদের মতো তারাও এই বিশাল রাক্ষস সমুদ্রের পেটে খাবার হয়ে যাবে? সেটাই দেখব আজকের এই মুভিটিতে। মুভিটির প্রত্যেকটাই মুহূর্তে আপনাকে মনে করতে হবে যে প্রত্যেকটাই ঘটনা আপনার সাথেই ঘটছে, আর ভাববেন এরপর কি হবে, তারপর কি হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের হারহিম করা গল্পটি। তো গল্পটি শুরু হয় আল্টাটিক নামের মহাসাগর দিয়ে উপর চলা একটি বিশাল জাহাজকে দেখিয়ে। এই জাহাজটির নাম হলো পিসাইড। এটা কোনো সাধারণ জাহাজ নয়, বরং একটি পানির উপরে এক ভাসমান প্রদাস। সেদিন ছিল 31শে ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ রাত। জাহাজে কয়েক হাজার মানুষ নাচ গান আর দামি খাবারের মগ্ন ছিল। এদের মধ্যে ছিল আমাদের হিরো ডিলার, যে পেশায় একজন তুখোড় জোয়ারি। এছাড়া ছিলেন রবার্ট জেসপিকা নামের একজন মেয়ে এবং তার সুন্দরী মেয়ে জেসপিকা। সবাই নতুন বছরকে কারণ করে নিতে নেমেছিল। কেউ জানতো না তাদের জীবনের আজকের রাতটাই শেষ হতে চলেছে। তখন সবাই আনন্দ করছিল। যখন সবাই আনন্দ করছিল তখন জাহাজের একজন অফিসার লক্ষ্য করলো সমুদ্রের উপর থেকে অদ্ভুত কিছু ধেয়ে আসছে। ভালো করে তাকিয়ে দেখেই তার আত্মা শুকিয়ে গেল। এটা ছিল একটি বিশাল দানবীয় ঢেউ। ঢেউটি লম্বা পাইছিল 100 ফুটেরও বেশি উঁচু। ক্যাপ্টেন দ্রুত জাহাজটিকে ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু সাগরের সেই শক্তির সামনে বিশাল পিসাইড জাহাজটি ছিল একটি খেলনা মাত্র। ঢেউটি কাছে আসতেই এক শব্দে ঢেউটি জাহাজের গায়ে এসে পড়ল, আর সাথে সাথে জাহাজটি সাগরের মাঝেই উল্টে গেল। মুহূর্তের মধ্যে সকলের আনন্দ ধুলোয় মিশে গেল। শত শত মানুষ পানির নিচে তলিয়ে গেল, আর বিদ্যুতের তার ছিঁড়ে আগুনের ফুলকি চারিদিকে ছুটে পড়ল। জাহাজের ভিতরে ডাইনিং রুমটি এখন উল্টে গিয়েছে। এটা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এত কিছুর পরও বেঁচে রইল মাত্র কয়েকজন মানুষ। জাহাজের ক্যাপ্টেন সবাইকে এই বড় হলরুমে শান্ত হয়ে বসে থাকার কথা বলল, কারণ সে মনে করেছিল উদ্ধারকারীর দল আসবে। কিন্তু জোয়ারের ডিলার জানতো এই ঘরটি কোনো মতেই নিরাপদ নয়। পানির চাপে যে কোনো সময় ফেটে সাগরে তলিয়ে যেতে পারে। ডিলারের মাথায় একটি বুদ্ধি এলো। সে ঠিক করলো সে উপরের দিকে যাবে না, বরং উল্টে যাওয়া জাহাজের নিচ থেকে ইঞ্জিন রুমের রাস্তা দিয়ে বাইরে বের হবে, কারণ এখন তো জাহাজটি প্রায় উল্টে আছে। ডিলারের সাথে সাথে রবার্টও যেতে রওনা হলো, কারণ তার মেয়ে জেসপিকা জাহাজের অন্য একটি ক্যাবিনে আটকে পড়েছিল। তার সাথে যোগ দিল একটি ছোট্ট বাচ্চা ছেলে ও তার মা এবং আরও দুজন সাহসী যাত্রী। বুঝতেই তো পারছেন তাদের অবস্থাটা এখন কতটা ভয়াবহ। পুরো জাহাজটি অন্ধকার, চারিদিকে পানি উঠে পড়েছে, তার মধ্যে দিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে শত শত মানুষ মারা যাচ্ছে। আর তার মাঝ থেকেই এই ছোট্ট দলটি রওনা হলো জমের রাজ্য পাড়ি দিতে। তারা কি পারবে আস্ত একটি পাহাড় সমান উল্টে যাওয়া জাহাজ পার হয়ে পৃথিবীর আলো দেখতে, নাকি সাগরের নীল জলেই শেষ নিঃশ্বাস ফেলবে? ডিলার আর তার ছোট্ট দলটি উপরের দিকে পালানোর পথ খুঁজছিল। ঠিক তখনই পিছনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। পিছনের কাচের জানালা ভেঙে পানির চাপ সহ্য করতে না পেরে ভেঙে ভিতরে পানি ঢুকে যায়। যারা ক্যাপ্টেনের কথা শুনে রোমে বসেছিল তারা এক মুহূর্তের মধ্যেই হ্রাস হয়ে পরিণত হয়ে গেল। ডিলার আর রবার্ট যদিও আর 1 মিনিট এখানে দেরি করত, তবে তারাও আজ এখানেই শেষ হয়ে যেত। এখন আমাদের এই ছোট্ট দলটি একটি লিফটের কাছে এসে পৌঁছায়। জাহাজ যেহেতু উল্টে আছে, লিফটের ওই লম্বা রাস্তাটা এখন আস্ত একটি মরণকূপ। তাদের উপর দিয়ে কোনো মতেই দড়ি বেয়ে উঠতে হবে। দড়ি বেয়ে ওঠার সময় একজন মানুষের
দম বন্ধ হয়ে আসছিল, কারণ এই সুড়ঙ্গ রাস্তায় অক্সিজেনের অভাব পড়ছিল। আর তখনই ঘটে যায় আরেক ঘটনা। দলের সাথে থাকা সেই বয়স্ক লোকটি পা ফসকে সরাসরি নিচে জ্বলন্ত তেলের আগুনের উপর পড়ে গেল। লোকটির এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে যায়। একটু উপরে উঠেই তারা দেখলো জাহাজের তেলের পাইপগুলো ফেটে দাউ দাউ করে আগুন জ্বলছে। একদিকে নিচে বরফের ঠান্ডা কালো পানি, আর অন্য পাশে আগুনের গরম উত্তাপ। ডিলার আর রবার্ট বারবার সবাইকে সাউই দিচ্ছিল, কিন্তু পানি এতটাই দ্রুত বাড়ছিল যে প্রত্যেকটা মুহূর্তেই ছিল বুদ্ধির ময়দানের লড়াইয়ের মতো অবস্থা। তারা তখন একটি সরু এয়ার পাইপের ভিতর দিয়ে যাচ্ছিল। তখন পানির উচ্চতা তাদের প্রায় ঘাড় পর্যন্ত চলে আসছিল। আজ তাদের কপালটা সত্যি অনেক খারাপ ছিল। এভাবেই তারা এক জায়গায় এসে আটকে পড়ল, যেখানে পানি সব জায়গায় ভরা। রবার্টের মেয়ে জেসিকা পানির এপাশে একটি জায়গায় আটকে পড়েছিল। রবার্ট তার মেয়ের জন্য নিজের জীবন ঝুঁকি নিয়ে পানির নিচে ডুব দিয়ে সেই ঝড়টি খুলে দিল। বাবা মেয়ের এই মিলনের দৃশ্য দেখে সবার চোখ ভিজে গেল, কিন্তু কান্না করার সময় নেই। পুরো জাহাজটি এখন ধীরে ধীরে সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তারা অবশেষে জাহাজের ইঞ্জিন রুমের কাছে এসে পৌঁছালো। কিন্তু এখানে এক বিশাল বিপদ। সামনে যাওয়ার বড় একটি গেট ভিতর থেকে লক হয়ে গেছে। এই গেটটি সরাতে হলে কেউ একজনকে পানির নিচে গিয়ে সুইচ অফ করতে হবে। কিন্তু পানির নিচ থেকে কি আর কেউ গেলে ফিরে আসতে পারবে? তাছাড়া অন্য কোনো পথ নেই। আর না হয় এখানে আটকে দিয়ে পানিতে ডুবে যেয়ে তাদের মরতে হবে। কিন্তু সেই রুমটিও এখন পুরোপুরি পানির নিচে তলিয়ে যাচ্ছে। তার মানে কেউ একজন নিশ্চয় মৃত্যুর ঝুঁকি নিয়ে পানির নিচে গিয়ে ওই বাটনটি চাপ দিতে হবে। ডিলার একা যেতে চাইল, কিন্তু রবার্ট তাকে থামিয়ে দিল। সে বলল, ডিলার, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, এখন আমার সুযোগ এসেছে তোমাদের জন্য কিছু করার। এই বলে রবার্ট এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কালো ঘোলা পানির নিচে ডুব দিল। সেই দৃশ্যটা ছিল এক কথায় কলিজা ছিঁড়ে যাওয়ার মতো। রবার্ট অনেক কষ্টেই হাত বাড়িয়ে কন্ট্রোল রুমের কাছে এসে পৌঁছালেন, কিন্তু অক্সিজেনের অভাবে তার দম ফুরিয়ে আসছিল। তিনি বাটনটি চাপ দিলেন ঠিকই, কিন্তু আর উপরে ফেরার মতো শক্তি ছিল না। একজন বাবা নিজের শেষ নিঃশ্বাস পানির নিচেই ত্যাগ করলেন। গেটটি খুলে গেল, কিন্তু রবার্ট আর ফিরে এলেন না। ডিলার আর বাকিরা এখন গেট পার হয়ে পানির একদম সামনে। বিশাল সেই লোহার পাখাগুলো তখন ঘর ঘর শব্দে উঠে পড়ছিল, যেন যা সামনে পাবে তাকে চিবিয়ে শেষ করে দেবে। ডিলার বুদ্ধি খাটালো। তার হাতে থাকা একটি ছোট্ট আগুনের গ্যাস সিলিন্ডার ঘোরান্ত পাখার ভেতরে ছুঁড়ে মারল। এক বিশাল বিস্ফোরণের পাখাগুলো ফেটে ভেঙে চরমর হয়ে গেল। এখন সামনে যাওয়ার রাস্তা একদম পরিষ্কার। তারা দ্রুত এই লোহার জায়গা দিয়ে সমুদ্রের নীল নোনা পানিতে ঝাঁপিয়ে পড়ল। জেসিকা, ডিলার আর দলের বাকি তিনজন সদস্য সমুদ্রের পানির উপর ভেসে এলো। তখনই তাদের সামনে ঘটল সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য। আস্ত পাহাড় সমান পিসাইড জাহাজটি মরমর শব্দে ভেঙে খান খান থেকে ফেটে যেতে লাগলো। সাগরের বুক ছিঁড়ে জাহাজটি দাউ দাউ করা আগুন নিয়ে চোখের পলকেই গভীর অন্ধকারে তলিয়ে গেল। যারা এই জাহাজে থেকে গিয়েছিল তারা মুহূর্তের মধ্যে নীল সাগরের গভীরে জ্যান্ত কবর হয়ে গেল। হিরো তখন একা সাগরের বুকে ভাসছিল। তাদের চারিদিকে কোনো কুল কিনারা নেই। বেশ কিছুক্ষণ পর আকাশ যখন পরিষ্কার হলো, জেসিকা দেখল অনেক দূর থেকে কতগুলো উদ্ধারকারী হেল্প আলো দেখাচ্ছিল। আর সে তার বাবার সেই সাহসিকতার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ল। উদ্ধারকারীর দল একে একে সবাইকে হেল্পলেটে তুলে নিল। তারা ফিরে এলো নতুন একটি জীবনে, কিন্তু হারালো অনেক আপনজনকেই। শান্ত সাগরের উপরে নতুন সূর্য উঠল, আর তারা জানিয়ে দিল মানুষের মনের জোর যদি পাথরের মতো শক্তি হয়, তবে জমের বাড়ি থেকেও ফিরে আসা সম্ভব। এভাবেই শেষ হয়ে গেল এই পিসাইডের রমমস্য যাত্রা। এই মুভিটি আমাদের শেখায় যে প্রাকৃতিক শক্তির সামনে মানুষের অহংকারের কিছুই নেই। এছাড়া বিপদে কখনো নিজের বুদ্ধি হারাতে নেই। সবার আগে নিজে না বেঁচে যদি একে অপরকে বাঁচানোর চেষ্টা করা হয়, তবেই আমরা মানুষ হিসাবে আমরা জয়ী হতে পারি।